আসসালামু আলাইকুম। কী খবর জনগণ? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদের বিষয়গুলো কিছু ইনফরমেশন দিব। সেটা হচ্ছে বাইক কিনছি, আপনারা জানেন মোটামুটি মনে হয় অনেকেই, অনেক দিন আগেই সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছি। তো এটার লাইসেন্স করতে হবে, কারণ বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে লাইসেন্স ছাড়া চলাচল করা খুবই রিস্ক, এবং চলাচল না করাটাই খুব সবথেকে ভালো। যার কারণে আজকে আমি যাবো হচ্ছে লাইসেন্স করতে, মানে লাইসেন্সের যে প্রাথমিক পর্যায়টা আছে সেইটা ফার্স্ট স্টেপ। আজকে আমার ক্লাস আছে লাইসেন্সের, রেজিস্ট্রেশন করে রেখেছি আগে থেকেই, ক্লাস আছে। তো আপনাদের সেই সম্পর্কে ধারণা দিব যে লাইসেন্স করতে আসলে কী কী লাগে, হয়তো বা 3-4টা পর্ব আসবে। তো চলুন দেরি না করে লাইসেন্স করতে কী কী প্রসেস আছে, কীভাবে লাইসেন্স করতে হয় এই দেশে মালয়েশিয়াতে, সেটাই আপনাদের সাথে বিস্তারিত দেখাই। তো চলুন দেরি না করে যাওয়া যাক লাইসেন্স অফিসে। তো বাইক নিয়ে বের হওয়ার আগে বাইকটি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাইকে ধুলা পড়ে গেছিলো। এখন যেহেতু লাইসেন্স করতে যাবো সেহেতু পরিষ্কার করে নেওয়াটাই ভালো। তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই, আর আপনাদের কিছু কথা এখানে জানিয়ে দিই যে বাইক করার আগে, মানে লাইসেন্স করার আগে আমি অ্যাপ্লাই করছি, এবং অ্যাপ্লাইয়ের জন্য এখানে আমাকে 300 রিঙ্গিত দিতে হয়েছে। হ্যাঁ, 300 রিঙ্গিত এজেন্টের মাধ্যমে দিলেও আপনাকে দিতে হবে, বা আপনি পার্সোনালভাবে গেলেও করতে হবে। তো বাইক ক্লিন করে আমি চলে আসছি লাইসেন্স অফিসে। এখান থেকে আমাকে একটা কার্ড দিবে, যে কার্ডটা আমি আপনাদের পরে দেখাবো যে কী ধরনের কার্ড দিচ্ছে। এখানে আমাকে 15 রিঙ্গিত দিতে হয়েছে, 15 রিঙ্গিত একটা কার্ড দিয়েছে। কার্ড দেওয়ার পরে আমাকে এই ক্লাসে নিয়ে আসছি, এখানে একটা ক্লাস করতে হবে। প্রথম দিন আপনাকে এখানে 6 ঘন্টার ক্লাস করতে হবে। এই যে লাইনের দাঁড়ায় আছে দেখছেন যে তারা ওইখানে ফিঙ্গার দিচ্ছে, ফিঙ্গার দেওয়ার পরে 6 ঘন্টা ক্লাস করতে হবে। এই যে এই কার্ডটার কথা আমি বলছি, যে ওখানে যে 15 রিঙ্গিত দিয়ে আমি এই কার্ডটা নিয়েছি, এই কার্ডটা আপনার লাগবে, কারণ যেহেতু আপনার এই দেশে ন্যাশনাল আইডি কার্ড নাই, সেহেতু এই কার্ডেই আপনার সব রেকর্ড থাকবে যে আপনি কতক্ষণ ক্লাস করছেন, কতক্ষণ না। যখন ফিঙ্গার দিয়েছেন তখন এই কার্ডে স্ক্যান করা হয়েছে, যখন আবার বের হবেন তখনও সেম এই কার্ডটা দিয়ে স্ক্যান করা হবে, এবং এইরকম একটা বই দিবে, যে বইটা মালাই ভাষাতে লিখে থাকবে, সব কিছুই বোঝা যাবে না, শুধু দেখতে হবে, এছাড়া কোনো অপশন নাই। সো সবাই লাইনে দাঁড়ানোর পরে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। ক্লাস শুরু হয়ে আপনার 6 ঘন্টা ক্লাস করতে হবে টোটাল, মানে 6 ঘন্টা আপনার ফিঙ্গার থাকতে হবে। আমার ক্লাসটা সকাল 9টা থেকে শুরুর কথা ছিল, সেই ক্লাসটা সকাল 9:30 থেকে শুরু হয়েছে, কিন্তু ওদের কাউন্টিং টাইম সকাল 9টাই ছিল। ক্লাস 9:30 শুরু হলো, আর কী পড়াচ্ছে, কী পড়তেছে না কিছুই বুঝতেছি না। উনি ওনার মতো বলতেছে, আমি শুধু বই এদিক থেকে ওদিকে ঘাটতেছি, আর কে কী করতেছে না করতেছে দেখতেছি। আসলে আমরা ফরেনার এখানে 4জন থেকে 5জন ছিলাম, আর বাকি সবাই লোকাল ছিল যারা মালায়ু। সো একবার মনে হলো বইটা দেখে যে রোবট ছবির মতো যদি করতে পারতাম, এইভাবে 2বার স্ক্রিন করলে যদি সব পারতাম, তাহলে কতই না ভালো হইতো। তো এই তো ক্লাস চলতেছে, উনি ওনার মতো করে করাচ্ছে, আমরা আমাদের মতো করে শুধু দেখতেছি ওনাকে, আর ওদিকে কী বুঝাচ্ছে কিছুই বুঝতেছি না। তা আশেপাশে একটু তাকাইলাম, দেখলাম অনেকে ঘুমায় গেছে। অনেকে ঘুমায় গেছে, যে যাদের মধ্যে একজন ঘুমায় গেছে, একজন খাইতেছে, একজন মোবাইল টিপতেছে। মানে ক্লাসটা হচ্ছে ম্যান্ডেটরি না, এখানে হচ্ছে আপনাকে নিয়মকানুন শেখাবে, যে রাস্তায় চলতে হলে কী কী নিয়মকানুন, কীভাবে করতে হবে, কী আসে বিষয়, এগুলোই শেখাবে। তো ক্লাসের ফাঁকে আবার ব্রেক দেয়, 6 ঘন্টার মধ্যে আপনার আবার ব্রেক আছে, মাঝখানে 15 মিনিট, আবার 1 ঘন্টা, কিছু সময় আধা ঘন্টা। তো এইভাবে 6 ঘন্টার মধ্যে মনে করেন আপনার 2 ঘন্টা ব্রেকে চলে যায়। তো এই যে প্লেসটা দেখতেছেন, এটা ব্রেক টাইমে আমি এখানে আসছিলাম। এটা হচ্ছে এই যেখানে লাইসেন্সের ক্লাস, এইটার পিছনেই আমাদের বাংলাদেশের যেমন বিভিন্ন লাইসেন্সের ক্লাসে কোনো প্লেস থাকে না এক্সট্রা যে শেখানোর জন্য, এইখানে আছে। এখানে প্রত্যেকটা লাইসেন্সের যেই কটা লাইসেন্সের অফিস আছে, লাইসেন্সের কার্যালয় আছে, সবগুলো কার্যালয় এরকম তাদের নিজস্ব একটা গ্রাউন্ড থাকে, যেখানে গাড়ি, ট্রাক, হুন্ডা বা সব ধরনের লাইসেন্সের জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা হচ্ছে প্রশিক্ষণ গ্রাউন্ড। এই যে দেখছেন গাড়ি, এখানে এল লেখা আছে। সো এইখানে প্রশিক্ষণ দিবে আপনাকে একটা পরীক্ষার পরে। সেই পরীক্ষাটা আমি নেক্সট পর্বে দেখাবো আপনাকে, কারণ আজকে হচ্ছে আমার ক্লাস শেষ হবে, ক্লাস 6 ঘন্টায় আমি ক্লাসে থাকবো। ক্লাস শেষ হওয়ার পরে আমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো যেদিন ক্লাসে শুভ দিনে অ্যাপ্লাই করতে পারবেন না, এরপরে 2-1 দিন টাইম নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। আর পরীক্ষার আগে কিছু পড়াশোনা আছে, আপনাকে কিছু তাদের এই যে বইটা দিচ্ছে, এই বইটা একটু পড়াশোনা করলে, আর কিছু অ্যাপ আছে, সেই অ্যাপগুলো আমি দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, অ্যাপগুলোর নাম আমি দিয়ে দিয়েছি।
এই অ্যাপগুলো আপনি ডাউনলোড করে তারপরে অ্যাপগুলো কিছু প্র্যাকটিস করলে তারপরে আপনি চলে আসবে। আর পরীক্ষাটা আপনি ইংলিশ এবং মালয় ভাষা দুইটাতেই দিতে পারবেন। সো পরীক্ষা নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের আপডেট দিব। এখন এই ভিডিওতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হুন্ডা, তারা এই পরীক্ষা পাস করার পরে এইখানে আসার পরে এই প্র্যাকটিসটা করতে পারে। এই প্র্যাকটিসটা আপনাকে 15.5 ঘন্টা করতে হবে। হ্যাঁ, আমি এখন এই প্র্যাকটিসটা করি নাই, কারণ আমার এখনও পরীক্ষা হয়নি, আমি মাত্র ক্লাস করতে আসছি। আমি ক্লাস করে তারপরে পরীক্ষা দিব, পরীক্ষা পাস করলে তারপরে এখানে আসবো। সো এই ছিল, মানে এখানে আপনাকে 6 ঘন্টা থাকতে হবে, 6 ঘন্টা ক্লাস করতেই হবে। 6 ঘন্টা ক্লাস না করলে আপনাকে মানে এখানে পরবর্তী যে ধাপটা আছে সেটা আপনাকে দিবে না। এটা হচ্ছে স্টেপ 1, ধাপ 1 বলতে পারেন এটা। পরবর্তী ধাপটা আবার পরীক্ষা। তো এই তো রেস্ট টাইম শেষ হওয়ার পরে আবার চলে আসছি এখানে। কী করবো, বোরিং লাগতেছে, কিছু করার নেই, কিন্তু 6 ঘন্টা আমাদেরকে থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো এই ছিল আপনাদের প্রথম ক্লাসের আপডেট। আপাতত এইটুকুই, এছাড়া আমার কাছে আর কোনো আপডেট নাই। প্রথম ক্লাসে আপনাকে ভালোভাবে ক্লাস করতে হবে, ক্লাসে বুঝেন আর না বুঝেন 6 ঘন্টা থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। আপনাকে ক্লাসে 6 ঘন্টা থাকতে হবে, 6 ঘন্টা আপনাকে ফিঙ্গার দিতে হবে। ফার্স্টে যাওয়ার সময় ওই যে কার্ডটা দেখালাম, ওই কার্ডটা দিয়ে ফিঙ্গার দিবেন। ওই কার্ডটা আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং বই একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তো এই ছিল আজকে প্রথম পর্ব, স্টেপ 1, ধাপ 1। পরবর্তীতে আমি আপনাদের পরবর্তীতে পরীক্ষার যেই ব্যাপারগুলো আছে সেগুলো আমি দেখাবো, কত মার্কস কী হবে, কী ডিটেলস। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share.